হাই এভরিওয়ান, গুড ইভিনিং। ভয়েস ক্লিয়ার আসছে? একটু আমাকে বলো, ভয়েস ক্লিয়ার আসছে? তো আজকে সেটা আমি শুরু করছি। দেখো, ফার্স্টেই রয়েছে তোমাদের অ্যানাটমি ডেফিনেশন। হোয়াট ইজ হিউম্যান অ্যানাটমি? দ্য স্টাডি অফ স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ দ্য বডি অর পার্টস অফ দ্য বডি। ঠিক আছে। আচ্ছা, এইখানে ফাংশন কথাটা বলছে। হ্যাঁ, ফাংশনটা ফিজিওলজিতেও পড়ে, কিছুটা অ্যানাটমিতেও পড়ে কিছু কিছু ক্ষেত্রে। যেমন সেল, সেল এমন একটা সাবজেক্ট, মানে মানে টপিক আর কি। সেলটা দুটোতেই পড়ানো হয়, এবং তোমরাও দেখবে হিউম্যান অ্যানাটমিতেও আমি সেল পড়াচ্ছি, আবার ফিজিওলজিতেও সেল পড়াচ্ছি, দুটো অলমোস্ট প্রায় সেম। কিন্তু যেহেতু দুটো সিলেবাসে আছে, সুতরাং দুটো আমাকে পড়াতে হবে, দুটো দুদিক থেকে। তো একই, প্রায় অলমোস্ট সেম। তো সেইখানে ফাংশনটাও দুদিকেই আমি পড়তে হচ্ছে, অ্যানাটমিতেও পড়তে হচ্ছে, ফিজিওলজিতেও পড়তে হচ্ছে। তারপর সেল ডিভিশন, এইটাও কিন্তু কিছুটা ফাংশনালি আমাদের পড়তে হয় হিউম্যান অ্যানাটমিতে। আবার এর মধ্যে কিছু জিনিস আছে, জেনেটিক্যাল যে রিকম্বিনেশন যেগুলো হয়, সেগুলো ফিজিওলজিতে পড়ানো হয়। তো দুটোতেই আলোচনা করা হয়। তো স্টাডি মেনলি হচ্ছে স্ট্রাকচার, দ্য স্টাডি অফ স্ট্রাকচার অফ হিউম্যান বডি অ্যান্ড পার্টস অফ দ্য হিউম্যান বডি। তো এই যে অ্যানাটমি, এটা গ্রিক ওয়ার্ড, যেটার নাম হচ্ছে অ্যানাটমি, ANATOME, অ্যানাটমি। এই ওয়ার্ডটা থেকে, গ্রিক ওয়ার্ড, এই ওয়ার্ডটা থেকে ফার্স্ট অ্যানাটমি ওয়ার্ডটা এসেছে, যেটার মানে হচ্ছে কাটিং আপ, মানে সেকশন করা, কাটা। যে সেকশন করার জন্য পার্ট, সেটা নিয়ে আলোচনা করা হয়, সেই জন্য এই নামটা, মানে মিনিংটা এইভাবে এসেছে, কাটিং আপ বা টেকিং অ্যাপার্ট, মানে কোনো কিছু থেকে বিচ্ছিন্ন করে সেই সেই পার্টটা সম্পর্কে ডেসক্রিপশন দেওয়া। ঠিক আছে। তো সেখান থেকে এই টার্মটা দেওয়া হয়েছে, যেটা গ্রিক ওয়ার্ড অ্যানাটমি। অ্যান্ড লাস্টে দেখো, এই অ্যানাটমি টার্মটা দিয়েছিল ফার্স্ট অ্যারিস্টটল। তোমরা নামটা নিশ্চয়ই খুব শুনেছো, তোমরা আগেও পড়েছো বায়োলজিতে, অ্যারিস্টটল। 384 টু 322 বিফোর ক্রাইস্ট। আমরা জানি বিফোর ক্রাইস্ট মানে হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের আগে, এবং যীশু খ্রিস্টের জন্মের আগে কি হয়, বড় থেকে ছোট হয়। ঠিক আছে। যেমন তারপর থেকে আমাদের ছোট থেকে বড় হচ্ছে, যেমন এখন 2022 সাল চলছে, এরপর 23 আসবে, তারপর 24, এরকম বাড়তে থাকবে, কিন্তু কমে আসবে না। আমরা যীশু খ্রিস্টের জন্মের আগে সেটা বড় থেকে ছোট হয়। তাই 384 টু 322 সবার আগে ফার্স্ট এই টার্মটা ইউজ করা হয়েছিল, অ্যানাটমি, যে দিয়েছিল তার নাম হচ্ছে অ্যারিস্টটল। তারপরে যে আসে, তার নাম হচ্ছে হিপোক্রেটস। আচ্ছা, এখানে স্পেলিংটা একটু ভুল আছে, এটা CRA হবে, হ্যাঁ, হিপোক্রেটিস। হিপোক্রেটিস 460 টু 377 বিফোর ক্রাইস্ট। তাকে বলা হচ্ছে ফাদার অফ মেডিসিন। ঠিক আছে, এটা মনে রাখবে, ফাদার অফ মেডিসিন বলা হয় হিপোক্রেটিসকে। সে এই অ্যানাটমি নিয়ে, সে অ্যানাটমি নিয়ে পড়াশোনা, তার উপর প্রথম জোর দিয়েছিল। ঠিক আছে। এবং সে অনেক বইও লিখেছিল, তার লেখা প্রচুর বইও রয়েছে হিপোক্রেটিস। মেডিসিন সংক্রান্ত তো রয়েছেই। এবার হচ্ছে ইজিপ্ট। ঠিক আছে। যেটা হচ্ছে মিশরের রাজধানী ইজিপ্ট, সেখানে পড়ানো হয়তো প্রথম। আর আর গ্রিসে স্টার্ট করেছিল হিপোক্রেটিস। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি মেডিকেল অ্যানাটমিক্যাল টার্মিনোলজি। কিছু মেডিকেল টার্ম আমরা ইউজ করা হয়। দেখো, এই টার্মগুলো কেন দরকার, কারণ হচ্ছে এখানে দেখো বলেছে অ্যানাটমিক্যাল টার্মিনোলজি ইজ ইম্পর্টেন্ট বিকজ মোস্ট অফ দ্য টার্মস আর ডিভাইডেড ফ্রম ল্যাটিন অ্যান্ড গ্রিক। আমরা ল্যাটিন এবং গ্রিক, বেশিরভাগ যে ওয়ার্ডগুলো আমরা পাই, এমন এমন ওয়ার্ড যেগুলো শুনলে হয়তো মনে হয় এর আমার মানে কি, বাবারে বাবা, মুখস্থ করতে হবে আমাকে। হ্যাঁ, সেই কত নাম, মাসেলসের বিভিন্ন রকমের নাম, বোনসের বিভিন্ন রকম নাম, আর আর্টারি, ভেন্স, বিভিন্ন রকমের নাম। এই নামগুলো বেশিরভাগ ক্ষেত্রে ল্যাটিন এবং গ্রিক ওয়ার্ড থেকে নেওয়া হয়। তো কিন্তু এগুলোর একটা মানে আছে, এগুলো প্রত্যেকটা একটা অর্থপূর্ণ বলে এরকম নাম দেওয়া হয়েছে, এরকম মন গড়া নাম দেওয়া হয়নি, এরকম যা ইচ্ছে হলো একটা নাম দিয়ে দিয়েছে সায়েন্টিস্ট, তা কিন্তু নয়। তাহলে ডিভাইডেড ফ্রম ল্যাটিন, সরি, টার্মস আর ডেরাইভ ফ্রম ল্যাটিন অ্যান্ড গ্রিক or ল্যাটিন ওয়ার্ড থেকে নেওয়া হয়েছে। অ্যান্ড মেডিকেল স্টুডেন্টস শুড লার্ন হাউ ওয়ার্ডস অর টার্মস মেক সেন্স। ওই যে বললাম, যে এই যে টার্মগুলো একটা দেওয়া হয়, তার একটা নিশ্চয়ই মানে থাকবে। যেমন দেখো, একটা এক্সাম্পল, আমাদের চোখের পাতায় একটা মাসেলস থাকে, যেটা নাম হচ্ছে লিভেটার প্যালপেব্রি সুপিরিয়রিস মাসেল। দেখো, প্রত্যেকটার মানে আছে, কিন্তু এই যে লিভেটার প্যালপেব্রি সুপিরিয়রিস নামটা প্রথম যখন শুনবে, তখন মনে হবে এটাকে, বাপরে, মনে থাকলে হয়, মুখস্থ করতে হবে, নামটা ভুলে ভুলে যাবে। কিন্তু এটার প্রত্যেকটার মানেটা তোমরা যদি দেখো, তাহলে কিন্তু ইজি হয়ে যাবে। যেমন লিভেটার মানে হচ্ছে যে এলিভেট করে, ওপর দিকে তোলে, ওয়ান হুইচ এলিভেট।
প্যালপিব্রি মানে হচ্ছে আইলিড, আইলিডকে প্যালপিব্রি বলা হয়। মানে এই ল্যাটিন গ্রিক ল্যাঙ্গুয়েজগুলোতে এরকম মানেগুলো আসে আর কি, ঠিক আছে, যেটা নর্মাল ইংরেজিতে আইলিড বলছে। সুপিরিয়রিস মানে হচ্ছে সুপিরিয়র বা আপার, ওপরের পোর্শনটাকে সুপিরিয়রিস মানে সুপিরিয়র বোঝায়, ওপর কোনো কিছুর ওপর বোঝাতে আমাদের সুপিরিয়রিস এর আপার এটা বোঝানো হয়, ঠিক আছে। তো এইভাবে যে তার মানে এটা থেকে আমরা বোঝা যাচ্ছে যে লিভেটার প্যালপেব্রি সুপিরিয়রিস মাসেল কি করে, আইলিডকে ওপরের দিকে এলিভেট করতে হেল্প করে, সেই জন্য এরকম একটা নাম হয়েছে। টু ডেসক্রাইব দ্য পার্টস অফ বডি and their position, medical technologists must use the same descriptive term of position and direction, ঠিক আছে। তো এইরকম মেডিকেল টেকনোলজিস্ট যারা আছে বা নট অনলি মেডিকেল টেকনোলজিস্ট, সেটা নার্স হতে পারে, ডক্টরস হতে পারে, মেডিকেল ফিল্ডে যারা যারা আছে, যারা হিউম্যান বডি নিয়ে ডিল করছে, তাদের ক্ষেত্রে এই ধরনের ডেসক্রিপটিভ টার্ম মানে এই টার্মগুলো যেগুলো একটা পার্টিকুলার একটা এর মধ্যে একটা ইনার ডেসক্রিপশন আছে, ঠিক এইরকম লিভেটার প্যালপেব্রি সুপিরিয়রিস মাসেল, তো এইগুলোকে আমাদের ইউজ করা জানতে হবে, শিখতে হবে। এটা হচ্ছে মেডিকেল অ্যানাটমিক্যাল টার্মিনোলজি। ক্লিয়ার? অ্যানাটমিক্যাল পজিশন ভেরি ইম্পর্টেন্ট। দেখো বলছে এখানে অল ডেসক্রিপশনস ইন হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ক্লিনিক্যাল মেডিসিনস আর এক্সপ্রেসড ইন রিলেশন টু অ্যানাটমিক্যাল পজিশন, ঠিক আছে। তো অ্যানাটমিক্যাল পজিশন বলতে আমরা কি বলবো, ডেফিনেশনটা যদি ভাইভাতে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ অ্যানাটমিক্যাল পজিশন অফ হিউম্যান বডি, তাহলে আমরা বলবো ইট ইজ এ posture, it is a posture, it is a posture characterized by বলে এই পুরো যে গ্রিন কালারের দেখো লেখা আছে স্ট্যান্ডিং ইরেক্ট অর লাইং ইন সুপাইন পজিশন। সুপাইন পজিশনটা মানে হচ্ছে চিত হয়ে শুয়ে থাকা একটা বেডের ওপরে বা কাউচের ওপরে, একদম যেটা নর্মালি যেটা উপর দিকে মানে ফেস থাকবে তখন সিলিং এর দিকে, যেটা আর কি পরে আমি দেখাবো, পরে তোমাদেরকে পড়াবো যে সুপাইন পজিশন কি হয়, লিথোটমি পজিশন কি হয়, বিভিন্ন রকম পজিশন হয়। তো সেটা আর কি মানে যেভাবেই হোক আমাকে পেশেন্টের মানে যে সিচুয়েশনটা পশ্চারটা সেটা এইরকম হতে হবে যেরকম ছবিতে রয়েছে। আর কি হতে হবে না, উইথ হ্যান্ডস আইস টোজ ডাইরেক্টেড ফরওয়ার্ড, ব্রেন মানে মাথা এবং চোখ, টো মানে হচ্ছে এই যে পায়ের এই সামনের দিকটা, টো সেটা সামনের দিকে থাকবে, ফ্রন্ট ফেসিং থাকবে, ঠিক আছে। অ্যান্ড দ্য আপার লিম্স বাই সাইডস, দুদিকে হাতটা থাকবে একদম সোজা এবং দুদিকে হাত থাকবে, উইথ দ্য পাম্পস ফেসিং অ্যান্টেরিয়ারলি, এই পাম্পস দুটো সামনের দিকে থাকবে, ঠিক আছে। ক্লিয়ার? তো so students should always visualize the anatomical position in his mind. তো কোনো স্টুডেন্টকে, মেডিকেল স্টুডেন্টকে যখনই কোনো হিউম্যান বডি ডেসক্রিপশন দেবে তখন হিউম্যান অ্যানাটমি পজিশনটাকে সবসময় তাকে মাথায় রেখে বলতে হবে যে হ্যাঁ এই অমুক অঙ্গটা এইভাবে থাকে, অমুক অঙ্গটা এইভাবে থাকে, এইভাবে ইনসিশন দেওয়া দরকার হবে কোনো অপারেশন করতে গেলে। তো এইগুলো কিন্তু তখন সমস্ত কিছু ডিপেন্ড করে এই পজিশন থেকেই করা হয়, এই পজিশনটাকে রেফারেন্স ধরে নেওয়া হয় when describing patients lying on their back, sides or fronts. সে সোজা হয়ে শুয়ে থাকুক বা উল্টো হয়ে শুয়ে থাকুক, সাইড হয়ে শুয়ে থাকুক, যেভাবেই থাকুক এই অ্যানাটমিক্যাল পজিশনটা সবসময় মাথায় রাখতে হবে, ঠিক আছে। নেক্সট আমরা যেটা পড়বো অ্যানাটমিক্যাল প্লেনস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আমাদের বডির মধ্যে কিছু প্লেন আছে, যে প্লেনগুলো আমাদের মোটামুটি চার রকমের প্লেন দেখতে পাওয়া যায়। যদি একটা ইমাজিন করি যে আমাদের বডিটা কে কাটা হলো, মাঝখান থেকে একটা এইভাবে কাটা হলো, একটা এইভাবে কাটা হচ্ছে, একবার এইভাবে হচ্ছে, তাহলে দেখো এই যে ছবিটা যে দেখতে পাচ্ছ, এই ছবিটা দেখো, ঠিক ছবিটা যেভাবে কেটেছে একটা বডিটাকে, তো এইগুলো এক একটা আমরা প্লেন পাচ্ছি। তো এরকম চারটে প্লেন আছে, কি কি? একটা হচ্ছে মিডিয়ান প্লেন, একটা হচ্ছে স্যাজিটাল প্লেন, একটা হচ্ছে করোনাল প্লেন, একটা হচ্ছে হরাইজন্টাল প্লেন। এবার ছবির সাথে তোমরা দেখে বলবে যে স্যার এখানে তো ম্যাচ খাচ্ছে না। হ্যাঁ, মিডিয়ান প্লেনটা দেখো আছে, স্যাজিটাল আছে ছবিতে, করোনাল প্লেন মানে ফ্রন্টাল প্লেন, ঠিক আছে, আর হরাইজন্টাল প্লেন মানে ট্রান্সভার্স প্লেন। এটা আরেকটা মানে হরাইজন্টাল প্লেনের আরেকটা নাম হচ্ছে ট্রান্সভার্স প্লেন, আর করোনাল প্লেনের আরেকটা নাম হচ্ছে ফ্রন্টাল প্লেন, ঠিক আছে।
তাহলে 4 ইমাজিনারি প্লেনস পাসিং থ্রু দ্য হিউম্যান বডি ইন দ্য অ্যানাটমিক্যাল পজিশন, কি কি? মিডিয়ান প্লেন, স্যাজিটাল প্লেন, করোনাল প্লেন অ্যান্ড হরাইজন্টাল প্লেন। তো ফার্স্টে আমরা আলোচনা করব মিডিয়ান প্লেন। মিডিয়ান প্লেন হচ্ছে ঠিক একদম মাঝখান, আমরা কি জানি একটা মাঝখান থেকে আমাদের স্পাইনাল কর্ড গেছে, তাই তো, ঠিক মিডিলে আমাদের স্পাইনাল কর্ড আছে, ঠিক স্পাইনাল কর্ড বরাবর আমরা যদি একটা কাটিং করি, আমাদের হিউম্যান বডিটাকে যদি কাট দিই, ইনসিশন দিই পুরো একদম লম্বালম্বি ভার্টিক্যালি, সেখানে আমাদের দুটো পার্ট থাকবে, একদিকে রাইট পার্ট থাকবে, একদিকে লেফট পার্ট থাকবে, ঠিক আছে? মানে ডান হাত ডান পা কান একদিকে চলে যাবে, আবার বাঁ দিকের বাঁ কান বাঁ হাত এটা একদিকে চলে যাবে, ঠিক মাঝখান থেকে একদম নাকে সোজাসুজি, ঠোঁটের মাঝখান থেকে, চেস্টের মাঝখান থেকে পুরো যদি এভাবে কেটে দেওয়া হয়, তাহলে যে প্লেনটা আমরা পেলাম, ঠিক আছে, মিডিয়ান প্লেন, ঠিক আছে? এইটা অনেকটা তোমরা বুঝতে পারবে, দেখবে যারা যদি মাছ কিনতে যাও বা বাজারে যদি মাছ কিনতে যাও, বা মাছ যদি বাড়িতে দেখো যে গোটা একটা বড় মাছ কাটা হচ্ছে, তো মাছটা কাটার পরে দেখবে না একটা প্লেন পাওয়া যায় না, ঠিক ওইটাকে ইমাজিন করে নাও মানুষের মধ্যে, ওটা ইমাজিনারি প্লেন আছে, ঠিক আছে? তো মিডিয়ান প্লেন ইমাজিনারি ভার্টিক্যাল প্লেন, যেটা বললাম একটা ভার্টিক্যাল মানে লম্বা ভাবে ভার্টিক্যাল প্লেন করে এমন ভাবে পাস করছে লংগিটিউডিনালি লম্বভাবে থ্রু দ্য বডি ফ্রম ফ্রন্ট টু ব্যাক, মানে এই যে সামনে থেকে পিছনে, মানে সামনে টু পিছনে কাটছে এইভাবে, এইভাবে নয় কিন্তু এইভাবে কাটছে সামনে দিয়ে, ঠিক আছে? ফ্রন্ট টু ব্যাক, সামনে টু পিছনে এইরকম। তাহলে থ্রু ফ্রম ফ্রন্ট টু ব্যাক ডিভাইডিং ইট ইনটু রাইট অ্যান্ড লেফট হাফস, দুটো রাইট সাইডের একটা পোর্শন পাবো আর লেফট সাইডের একটা পোর্শন পাবো, তো এইটাকে আমরা বলবো মিডিয়ান প্লেন। এটার আরেকটা নাম হচ্ছে মিড স্যাজিটাল প্লেন। মিডিয়ান প্লেনের আরেকটা নাম কি? মিড স্যাজিটাল প্লেন, মনে থাকবে, স্যাজিটাল প্লেন। এটাও একটা ইমাজিনারি ভার্টিক্যাল প্লেন। এর আগেরটা আমরা কি করলাম, মিডিয়ান প্লেনটা ঠিক মাঝখান বরাবর কেটেছিলাম, আর স্যাজিটাল প্লেনটা হচ্ছে ঠিক প্যারালাল টু দ্য মিডিয়ান প্লেন, বোঝা গেল? মানে মিডিয়ান প্লেনের প্যারালাল যতগুলোই আমরা ইনসিশন দিই বা কাটি, সেগুলো সব স্যাজিটাল প্লেন, তার প্যারালাল হতে হবে। মানে স্যাজিটাল প্লেনটাও একই এর টাইপ অফ মিডিয়ান প্লেন, কিন্তু এটা মাঝখান থেকে যাবে না, সেন্ট্রালি যাবে না, তার প্যারালালি মানে মিডিয়ানের প্যারালাল থাকবে, ঠিক আছে? তাহলে ইমাজিনারি ভার্টিক্যাল প্লেন পাসিং থ্রু দ্য বডি প্যারালাল টু দ্য মিডিয়ান প্লেন, ইট ইজ কল্ড প্যারাস্যাজিটাল, ঠিক আছে? এই যে দেখো ছবিটা দেখো, যে অরেঞ্জ কালারের যে প্লেটটা, এই যে অরেঞ্জ কালারের যে তলটা দেখো গ্রিনের সাথে প্যারালাল হয়ে আছে না, ভালো করে ছবিটা ফলো করো, ঠিক আছে? এইটা হচ্ছে প্যারাস্যাজিটাল প্লেন। আর যেহেতু ওটা তার মানে স্যাজিটাল প্লেন, এটা প্যারালাল আছে তাই নাম দিয়েছে প্যারাস্যাজিটাল প্লেন, মানে স্যাজিটাল প্লেন ইজ অলসো কল্ড প্যারাস্যাজিটাল প্লেন, ঠিক আছে? আর মিডিয়ান প্লেনটা স্যাজিটালের মতনই, কিন্তু যেহেতু মাঝখান দিয়ে যায় তাই জন্য ওটার নাম দিয়েছিল কি মিড স্যাজিটাল প্লেন, আর এটা হচ্ছে প্যারাস্যাজিটাল। তার মানে স্যাজিটাল প্লেনের আরেক নাম হচ্ছে প্যারাস্যাজিটাল প্লেন, আর মিডিয়ান প্লেনের আরেক নাম হচ্ছে মিড স্যাজিটাল প্লেন, ঠিক আছে? ওকে, নেক্সট আমরা চলে আসি করোনাল প্লেন। করোনাল প্লেন হচ্ছে ইমাজিনারি ভার্টিক্যাল প্লেনস পাসিং থ্রু দ্য বডি অ্যাট রাইট অ্যাঙ্গেলস টু দ্য মিডিয়ান প্লেন, ঠিক আছে? মানে এই যে ব্লু কালারেরটা, ঠিক আছে, ব্লু কালার, এই ব্লু কালারের সাথে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, এখানটাতে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, কারণ এরকম রয়েছে আর এরকম রয়েছে, তাহলে এইভাবে যদি দেখি আমরা তাহলে 90 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে? এইভাবে আমাদের স্যাজিটাল প্লেন, আর এইভাবে হচ্ছে করোনাল প্লেন, তাহলে করোনাল আর স্যাজিটাল মিলে আমরা একটা দেখো 90 ডিগ্রি পেয়ে গেলাম, দেখতে পেয়েছো? আমরা একটা 90 ডিগ্রি পাচ্ছি। তাহলে তাহলে imaginary vertical planes passing through the body at right angles to the median plane, dividing it into anterior, front and posterior back. তার মানে এটা আমরা এইভাবে কাটছি যেহেতু, তাই আমরা একটা সামনের দিকে পোর্শন পাবো, একটা পিছন দিকে, যেটা আরেকটা নাম আমরা বলতে পারি ভেন্ট্রাল আর ডরসাল, ঠিক আছে? ভেন্ট্রাল মানে সামনের দিকে, ডরসাল মানে হচ্ছে পিছনের দিকে। যেমন ফ্রন্ট ফর হচ্ছে ভেন্ট্রাল, আর ব্যাক মিন্স হচ্ছে ডরসাল, মনে থাকবে, ডরসাল, ভেন্ট্রাল অ্যান্ড ডরসাল দুটো ভাগে পাচ্ছি। তাহলে এটা কে করছে? করোনাল প্লেন।
এই করোনাল প্লেনের আরেকটা নাম হচ্ছে ফ্রন্টাল প্লেন, মনে থাকবে। করোনাল প্লেনের আরেকটা নাম হচ্ছে ফ্রন্টাল ফ্রন্টাল প্লেন। দেখো এখানেও ছবিতে রয়েছে, ছবিটা দেখো, ছবিতেও ফ্রন্টাল প্লেন দেখতে পাবে। ক্লিয়ার? নেক্সট আমরা চলে আসি হরাইজন্টাল অর ট্রান্সভার্স অর অ্যাক্সিয়াল প্লেনস। সব একই নাম, মানে প্রত্যেকটারই একই সেম প্লেন, খালি নামগুলো আলাদা আলাদা হয়েছে, একই নাম না, সরি, সব আলাদা আলাদা নাম কিন্তু একই প্লেন। যেটা হরাইজন্টাল প্লেন সেটাকে ট্রান্সভার্স প্লেনও বলে, সেটাকে অ্যাক্সিয়াল প্লেনসও বলে, তাই জন্য হরাইজন্টাল অর ট্রান্সভার্স অর অ্যাক্সিয়াল প্লেন। এটা হচ্ছে পুরো উল্টো। এতক্ষণ আমরা সব লম্বালম্বি ভার্টিক্যালি করছিলাম, এবার এই যে হরাইজন্টাল, নামের মধ্যেই রয়েছে হরাইজন্টাল, তার মানে এটা ঠিক এইভাবে মাঝখান থেকে যাবে। দেখেছো এই যে রেড কালারের তলটা দেখো, তাহলে বুঝতে পারো ঠিক মাঝখান থেকে। তার মানে এটা কি করছে, দুটোর সাথেই 90 ডিগ্রি করছে। কার কার সাথে? করোনাল প্লেনের সাথেও 90 ডিগ্রি বা ফ্রন্টাল প্লেনের সাথেও 90 ডিগ্রি করছে, আবার স্যাজিটাল, মিড স্যাজিটাল, প্যারাস্যাজিটাল সবগুলোর সাথেও 90 ডিগ্রি করছে। ঠিক আছে, প্রত্যেকের সাথে, কারণ এটা একদম মাঝখান থেকে, দুজনের মাঝখান থেকে দুজনকে আলাদা করে কাটছে 90 ডিগ্রিতে। তাহলে ইমাজিনারি প্লেন পাসিং থ্রু দ্য বডি অ্যাট রাইট অ্যাঙ্গেলস টু দ্য বোথ মিডিয়ান অ্যান্ড করোনাল প্লেনস। আগে আমরা কি পড়লাম যে হরাইজন্টাল প্লেন হচ্ছে ইমাজিনারি যেটা একটা প্লেন, যেটা কি যাচ্ছে, যেটা হরাইজন্টালি আমাদের বডিটাকে কাট করছে এবং দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা সুপিরিয়ার, একটা হচ্ছে ইনফিরিয়ার বা লোয়ার, সেটা এখানে বলছে। কারণ আমরা আগে দেখেছিলাম কি, যে স্যাজিটাল প্লেন আমাদের রাইট সাইড আর লেফট সাইডে ডিভাইড করে। ঠিক আছে, করোনাল প্লেন, ঠিক আছে, করোনাল প্লেন কি করে, একটা হচ্ছে ডরসাল, একটা ভেন্ট্রাল, সামনের দিকে ফ্রন্টাল, পোস্টে মানে ফ্রন্টাল আর ব্যাক দুটো ডিভাইড করছে। আর হরাইজন্টাল বা ট্রান্সভার্স প্লেন কি করছে, সে দুটো ভাগে ভাগ করছে, আপার এবং লোয়ার, মানে সুপিরিয়ার অ্যান্ড ইনফিরিয়ার পার্ট। ঠিক আছে, তাহলে তোমাদের যদি কোনো প্রশ্ন করা হয় যে আমাদের বডিকে আপার আর সুপিরিয়ার দুটো ভাগে যদি আমরা ভাগ করি, লোয়ার বা ইনফিরিয়ার বা আপার বা সুপিরিয়ার, তাহলে আমরা যে তলটা পাবো, যে প্লেনটা পাবো, সেই প্লেনটার নাম কি, তখন তোমরা বলবে ট্রান্সভার্স অর হরাইজন্টাল অর অ্যাক্সিয়াল প্লেন। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা আরেকটা পড়বো, সেটা হচ্ছে অবলিক প্লেন। অবলিক হচ্ছে এই যে যতগুলো আমরা এতক্ষণ প্লেনস পড়েছি, এই প্রত্যেকটা প্লেন কিন্তু মানে একটা 90 ডিগ্রি করে আছে, সমকোণে আছে, এটা বাংলায় বলে না সমকোণ, সেই 90 ডিগ্রিতে রয়েছে। কিন্তু অবলিক হচ্ছে যেটা বাংলা হয়তো এটাকে তির্যক বলা যেতে পারে, বাট আমরা বাংলা ইউজ করবো না, আমরা ইংরেজি টার্মিনোলজি ইউজ করবো, দ্যাট ইজ অবলিক। অবলিক হচ্ছে যেখানে নট 90 ডিগ্রি, এনি অ্যাঙ্গেল আদার দ্যান 90 ডিগ্রি, সেটা অবলিক। তার মানে আদার যে কোনো আমরা পার্টস অফ দ্য বডি যদি আমরা তার পজিশনকে বোঝাই, যেটা হয়তো কোনো একটা তার রেফারেন্স প্লেনের সাথে 90 ডিগ্রিতে নেই, তাহলে সেটা আমরা অবলিক প্লেন হিসেবে দেখব। ঠিক আছে, তো দেখো তাই বলেছে, এ প্লেন হুইচ রানস অ্যাট অ্যান অ্যাঙ্গেল টু এ লঙ্গিটিউডিনাল প্লেন অর ট্রান্সভার্স প্লেন। এটা এই যে অ্যাট অ্যান অ্যাঙ্গেল বলেছে, এইখানটা শুধু একটু অ্যাড করে নাও যে নট ইকুয়ালস টু 90 ডিগ্রি, নট ইকুয়ালস টু 90 ডিগ্রি, সেটা কোনো একটা অ্যাঙ্গেলে রয়েছে কিন্তু 90 ডিগ্রিতে না, টু লঙ্গিটিউডিনাল প্লেন অর ট্রান্সভার্স প্লেন। ঠিক আছে, যেমন এক্সাম্পল দিয়েছে এক্সটার্নাল আর ইন্টারনাল অবলিক মাসলস অফ অ্যান্টেরিয়ার অ্যাবডোমিনাল ওয়াল। ঠিক আছে, এগুলো কিন্তু অবলিকলি থাকে, অবলিক মাসলস, এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল অবলিক মাসলস, নামের মধ্যেই রয়েছে অবলিক, কারণ এগুলো এর মাসলসের ওরিয়েন্টেশন গুলো অবলিকলি রয়ে গেছে। সেই জন্য আমরা এই মাসলসগুলোর যে পজিশনগুলো, সেগুলো যদি আমরা দেখি, এগুলো সব অবলিক প্লেনে রয়েছে মাসলসের পজিশনগুলো। ঠিক আছে, আচ্ছা নিচে এবার আমরা যে এতগুলো যে এই যে প্লেনস গুলো পড়লাম, সেই প্লেনসের একটা প্র্যাকটিক্যাল তোমাদের দেখো, নিচে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা সিটি স্ক্যান রিপোর্ট। সেখানে ব্রেনের 3টে প্লেনে দেখো রয়েছে, রিপোর্ট রয়েছে। এই যে ফার্স্টে এ হচ্ছে, এটা কি হবে, ট্রান্সভার্স, বিটা হচ্ছে কি, করোনাল, বিটা হচ্ছে করোনাল, আর সিটা হচ্ছে স্যাজিটাল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ট্রান্সভার্স বা অ্যাক্সিয়াল বা হরাইজন্টাল,
বি হচ্ছে এখানে যেটা বি রয়েছে সেটা হচ্ছে করোনাল, ঠিক আছে, এইভাবে কাটা হয়েছে। আর সি হচ্ছে স্যাজিটাল, এইভাবে কাটা হয়েছে। সেটা তোমাদের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল। দেখো এখানে লেখা আছে টু ভিজুয়ালাইজ পার্টস অফ দ্য বডি ইন এ বেটার ওয়ে কম্পিউটার টোমোগ্রাফি, যেটা সিটি স্ক্যান বলা হয়, সেই কম্পিউটার টোমোগ্রাফি অ্যান্ড ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং এমআরআই আর টেকেন ইন দিস প্লেন। তো এই যে ডায়াগনস্টিক যে ইনস্ট্রুমেন্টগুলো, কম্পিউটার টোমোগ্রাফি, সিটি স্ক্যান, এমআরআই, এগুলোতে কিন্তু এই প্লেনসগুলোকে রেফারেন্স করেই কিন্তু রিপোর্টগুলো দেওয়া হয়। বিভিন্ন পার্টস অফ দ্য অর্গ্যানস, পার্টস অফ দ্য বডি, সেগুলো ডায়াগনোস করার জন্য যে রিপোর্টগুলো, সেগুলো কিন্তু এই প্লেন্সের ওপরই বেস করে রিপোর্টগুলো প্রডিউস করা হয়, ঠিক আছে।